হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ভালোবাসা। আমি আজ একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সয়াবিনের ছেনা দিয়ে তরকারি। এই যে আমি সয়াবিনটা নিয়ে নিয়েছি, জল গরম হইতে দিয়েছি। এতে আমি একটু নুন দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিলাম, আর একটু সাদা তেল দিয়ে দেবো। তারপরে আমি সয়াবিনগুলো দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। দশ মিনিট ভালো করে ভিজাই রেখে দেবো। আমি সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, 10 মিনিট পরে ভালোভাবে ছেঁকে নিংড়ে নিয়েছি। এবার আমি রান্না করব। এই যে কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিলাম। আর এতে ফোড়নের জন্য তেজপাতা আর জিরা আমি ফোড়নে দেব। এবার আমি পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে দেবো আমি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আছে এটা দিয়ে দেবো। এটা দিয়ে একটু আমি ভালো করে ভেজে দেবো। এই যে আদা রসুনের পেস্ট দিয়ে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমার জিরা গুঁড়ি আছে আর লাল লঙ্কার গুঁড়ি আর টমাটোরের পেস্ট। আমি একটা টমাটো নিয়েছি, টমাটোরটার পেস্ট করে নিয়েছি। এটা ভালো করে ভেজে দেবো আমি। এবার আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। আর আমি গ্রেভির জন্য একটু দুটো কাজু আর একটু চালমগজ বেটে রেখেছি, সেইটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে আমি সব ভেজে নিই। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। 100 গ্রাম আমি ছেনা নিয়েছি, যেটা জল ঝরাই আর ভালো করে রেখেছি। এইটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। ছেনাটা একটু ভেজে নিয়েছি, এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেবো। 5 মিনিট আমি ঢাকা দিয়ে দেবো। একটু নেড়ে এবার আমি একটু হালকা জল দেবো গ্রেভির জন্য। একটু জল দিয়ে ফুটিয়ে দেবো। এই যে আমার ছানা আর সয়াবিনের সবজি রেডি। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো। এবার আমি নামাই নিয়ে পরিবেশন করব। তোমরা এইভাবে বানাই দেখো আর খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাইও যে তোমাদেরকে এই সবজি কেমন লেগেছে। আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। টাটা।